হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনাফ ফ্রম কিউডি আইএলস অ্যান্ড আজকে আমরা কথা বলবো আইএলস স্পিকিংয়ের মাত্র 5টা ডেডলি মিস্টেক নিয়ে যেগুলো আপনাদের ব্যান্ড স্কোর খুবই কমিয়ে দেয়। এখন আমরা অনেকে জেনে শুনে এগুলো করে থাকি বা অনেকে একদম এই মিস্টেকসগুলোর ব্যাপারে জানিও না, বাট আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটাতে আমরা এই ডেডলি মিস্টেকসগুলো নিয়ে প্রথমত কথা বলবো, যেগুলো আমরা কেন করি, দেন এগুলো আমরা কিভাবে সমাধান করতে পারবো সেগুলো নিয়েও আমরা কথা বলবো। অ্যান্ড আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন, আই ক্যান অ্যাশিওর ইউ আপনাদের ব্যান্ড স্কোর 7+ লেভেলে চলে যাবে। সো উইদাউট এনি ফার্দার ডিলেজ, আই হোপ আপনারা পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড লেটস গেট টু দ্য ভিডিও অ্যান্ড লেটস লুক এট হাউ উই ক্যান সলভ দ্য মিস্টেকস। আচ্ছা, সো 5টা ডেডলি মিস্টেকের মধ্যে, এখন এগুলো ডেডলি কেন আপনারা হয়তো ভাবতে পারেন সবার প্রথমে যে এত ভয়ঙ্কর কী দেখাবো আমি আপনাদেরকে। এখন দিস আর নট মানে টু স্কেরি, বাট এগুলো কিন্তু খুবই সিম্পল মিস্টেক। আমি আপনাদেরকে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাবো জিনিসগুলো, যে এগুলোকে আপনি রিয়েল লাইফের সাথে কীভাবে কানেক্ট করে দেখতে পারবেন, সো দ্যাট আপনাদের বুঝতে সুবিধা হয়। যে কোনো প্রবলেম সলভ করার আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রবলেমগুলোকে বোঝা। সো আমি একটা একটা করে মিস্টেকসগুলো যে ওভারভিউ করব, আমি আপনাদেরকে আগে বুঝাবো যে এগুলো কেন ডেডলি মিস্টেক, মানে এগুলোই কেন এত বড় ভুল আর কি বেসিক্যালি। দেন আমরা এই ভুলগুলোকে কীভাবে সহজে সমাধান করতে পারবেন সেগুলো দেখব। মাত্র 5টা ভুল নিয়ে কথা বলবো, আমিও আপনাদের বেশি সময় দিব না। সো পুরো ভিডিওটা আশা করি দেখবেন, অ্যান্ড আফটার দিস ভিডিও আই রিয়েলি হোপ ইউর ব্যান্ড স্কোর উইল ইমপ্রুভ, বিকজ আপনি যদি এই মিস্টেকসগুলোকে মাথায় ধরে রেখে সেগুলোকে ঠিক করে প্র্যাকটিস করেন, আপনার ব্যান্ড স্কোর বাড়বে, মানে ইটস ইনএভিটেবল, আপনার বাড়তে হবে এই ব্যান্ড স্কোরটাকে। সো দেখেন, ফার্স্ট মিস্টেকটা হচ্ছে শর্ট অ্যান্সার্স। আচ্ছা, এক্সামিনার আপনার থেকে কী চায় সেটা দেখেন আগে। আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই, তাহলে ইট উইল বি বেটার ফর এভরিওয়ান। শর্ট অ্যান্সার্স, দিস ইজ আ ভেরি বিগ মিস্টেক। এখন শর্ট অ্যান্সারটা কেন মিস্টেক? এক্সামিনার চায় ডিটেলস, কিন্তু আমরা ইয়েস বলে শেষ করে দিই জিনিসটাকে। আমরা ইয়েস বলে শেষ করে দিই, কিংবা ইয়েস আই ডু দ্যাট, বাট আমরা ফার্দার ডিটেলসে যাচ্ছি না। এখন আমি বুঝাই আপনাদেরকে যে কেন এটা একটা সমস্যা। একটু এক্সাম্পলটা দেখেন। ডু ইউ লাইক কুকিং? ডু ইউ লাইক কুকিং? আপনি অ্যান্সার দিলেন ইয়েস, বা ইয়েসের পর ধরলেন এটাও বলছেন আপনি ইয়েস আই লাইক কুকিং, বাট আর কোনো ইলাবোরেশন নাই এখানে, আপনি আর কিছু বাড়ায় বলতেছেন না, কোনো এক্সপ্লেনেশন নাই কেন কুকিং লাইক করেন, কুকিং আপনার কেন পছন্দ, বা আপনি কি কুকিং করেন নাকি অফেন, আপনি কি প্রায় রান্না টান্না করেন নাকি, মানে কিছু বলতেছেন না আপনি। এখন অ্যাজ অলওয়েজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মাথায় রাখতে হবে কি, যে আইএলসের স্পিকিং টেস্টটা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার ইন্টারভিউ না, এটা একটা স্পিকিং টেস্ট, কথা বলার টেস্ট। এখন আপনি যখন একটা নতুন মানুষের সাথে কথা বলবেন, আপনি যখন কথা বলবেন একটা মানুষের সাথে, সেই মানুষটা যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি এটা পছন্দ করেন, আপনি বললেন হ্যাঁ, এরপর পিন ড্রপ সাইলেন্স, কোনো কথা নাই, অকওয়ার্ড সাইলেন্স একদম। তো সে কী ভাববে? আপনি তার সাথে কথা বলার ইন্টারেস্টেড না, আপনার তার সাথে কথা বলার কোনো ইচ্ছাই নেই, সে আপনার সামনে থেকে উঠে চলে যাবে। এখন আইএলসের স্পিকিং টেস্টটা, আমাদের আইএলসের মধ্যে স্পিকিং মডিউলটা আছে এই কারণে, টু সি ইফ ইউ ক্যান হোল্ড আ ন্যাচারাল কনভারসেশন, আপনি কি ন্যাচারাল একটা কনভারসেশন হোল্ড করতে পারছেন নাকি, এটা দেখার জন্য আইএলসের স্পিকিং টেস্টটা আছে। এখন ন্যাচারাল কনভারসেশনের মধ্যে কি এরকম হয় যে আপনি খালি হ্যাঁ এরকম উত্তর দিয়ে বসে আছেন? না, যখন আপনি ধরেন নতুন কোনো মানুষের সাথে পরিচয় হচ্ছেন, আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে আপনার কি রান্না পছন্দ, আপনি বলবেন যে হ্যাঁ আমার রান্না পছন্দ, আমি প্রায় বাসায় একা থাকলে আমি রান্না টান্না করি, ডিফারেন্ট ধরনের ডিশ ট্রাই করি, অ্যান্ড লাস্ট উইক আমি এটা বানাইছিলাম অ্যান্ড ইট ভেরি গুড, অনেক মজা ছিল আমার রান্নাটা। এই যে দেখছেন ন্যাচারাল কনভারসেশনটা কেমন যাচ্ছে। সো আইএলস স্পিকিং টেস্টটা কিন্তু একটা ন্যাচারাল কনভারসেশন টেস্ট। আপনার থেকে এক্সামিনার এটাই চাচ্ছে যে আপনি কি ন্যাচারালি কথা বলতে পারেন নাকি, আপনার কি ন্যাচারাল ওয়েতে কথা হচ্ছে নাকি। এখন ন্যাচারাল ওয়ের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে, যে আপনি কথা বাড়িয়ে বলেন, কথার এক্সপ্লেনেশন দেন। এখন আপনি নতুন একটা মানুষের সাথে পরিচয় হচ্ছেন, তাকে যদি আপনি 2-3 লাইন বাড়ায় না বলেন, তাহলে কি মানে সে কিছু বুঝবে আপনার ব্যাপারে? না, আপনার এক্সামিনারকে এক্সামিনার হিসেবে দেখবেন না, আপনার এক্সামিনারকে ভাববেন কি সে আরেকটা মানুষ, সে আপনার ব্যাপারে জানতে চাচ্ছে। সো আপনি নিজের ব্যাপারে বলবেন, খুলে বলবেন, দ্যাটস দ্য ওয়ে ইউ শুড টক। এখন এবার বুঝতে পারতেছেন কেন এটা একটা ডেডলি মিস্টেক, যে আপনি যখন এভাবে শুধু ওয়ান ওয়ার্ডে অ্যান্সার দিচ্ছেন বা ওয়ান লাইনে অ্যান্সার দিচ্ছেন, তখন কিন্তু মানে এটা আর ন্যাচারাল টোন হচ্ছে না, এটা কিন্তু ন্যাচারাল কনভারসেশন বা নর্মাল কনভারসেশন হচ্ছে না, ব্যাপারটা একটা অকওয়ার্ড কনভারসেশন হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এটা একটা ডেডলি মিস্টেক, অ্যান্ড এটার কারণে ব্যান্ড স্কোর কমে যায়। আমি আপনাদেরকে মানে
আমি আপনাদেরকে খুব সহজ টার্মিনোলজি দিয়ে বুঝাচ্ছি, কারণ হচ্ছে এখন আমি যদি আপনাদেরকে বলি যে আইএলসের মার্কিং ক্রাইটেরিয়ার ভিতর এমন এমন কিছু ক্রাইটেরিয়া আছে যেখানে আপনি এইটা না বললে, এভাবে না বললে আপনার ব্যান্ড স্কোর হাফ কমবে, মানে আই ডোন্ট ওয়ান্ট কমপ্লিকেট থিংস ফর ইউ গাইস। আমি চাই না আপনাদেরকে কমপ্লিকেটেড ওয়েতে বুঝাইতে। এখন টেকনিক্যাল স্টাফ যদি আপনারা দেখতে চান, অবশ্যই আপনি মার্কিং ক্রাইটেরিয়া চেক করতে পারেন আইএলস স্পিকিংয়ের। এখন সেইগুলো চেক করার চেয়ে আমি বলবো যে আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই টার্মিনোলজিগুলো সহজ করে মাথায় রাখবেন, কারণ যত কঠিন জিনিসই হোক সেটাকে যদি আপনি সহজ করে গ্রাস্প করতে পারেন, মাথার ভিতর যদি ঢুকাতে পারেন সহজ করে, তাহলে কিন্তু আপনার সেগুলো বুঝতে আর অ্যাপ্লাই করতেও খুব ইজি হবে। আচ্ছা, এই গেল হচ্ছে 1 নম্বর মিস্টেক আমাদের, ঠিক আছে? আচ্ছা, এবার ফিক্সটা দেখেন। এই যে বাড়িয়ে বলার যে ব্যাপারটা, আমিও কিন্তু আপনাদেরকে বাড়ায় একটা অ্যান্সার দিচ্ছি, সো এখানেও দেখি আমরা। ইয়েস, আই লাভ কুকিং। Back in Dhaka, I helped my mom make biryani on Fridays. It's spicy with potatoes, just like in weddings. Though I'm not a pro chef, experimenting with recipes relaxes me after IELTS study. মানে এখানে আপনাদের আইএলস স্টাডির একটা এক্সাম্পল দেওয়া, বাট ওই তো বুঝতে পারতেছেন তো যে অ্যান্সারটা দেখেন কীভাবে, যে হ্যাঁ আমার কুকিং অনেক পছন্দ, ব্যাক ইন ঢাকা আমি আমার আম্মুকে বিরিয়ানি বানাতে হেল্প করি ফ্রাইডেতে, ইটস স্পাইসি উইথ পটেটোস। মানে এই যে ডিটেলসগুলো, আপনি যে একটা লাইফের স্টোরি বলতেছেন, ডিটেল বলতেছেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আচ্ছা, সো টিপটা দেখেন, অলওয়েজ ওয়াই প্লাস এক্সাম্পল প্লাস ফিলিং যোগ করুন। এই যে এটা হচ্ছে একটা স্ট্রাকচারের মতো মনে রাখবেন। এখন দেখেন, আপনার একটা জিনিস মাথায় রাখবেন, স্পিকিংয়ের ক্ষেত্রে কখনো সব কিছু মুখস্থ করবেন না। মানে এই যে অ্যান্সার কীভাবে মুখস্থ করবেন, যে আপনাকে যদি কুকিংয়ের ব্যাপারে অ্যাস্ক করে বা আপনাকে আপনার হবির ব্যাপারে অ্যাস্ক করলে আপনি কুকিংয়ের কথা বলবেন, একটা 4 লাইনের অ্যান্সার মুখস্থ করে রাখছেন, অ্যান্সার মুখস্থ করবেন না, স্ট্রাকচার মাথায় রাখবেন। স্ট্রাকচারটা কি? অলওয়েজ ওয়াই প্লাস এক্সাম্পল, মানে আপনার কেন কুকিং পছন্দ, এক্সাম্পল কি আপনি আপনার আম্মুকে সাহায্য করেন কুকিংয়ে, আপনার ফিলিংটা কি, এই যে দেখেন লাস্টে দেখেন ফিলিংটা কি, দো আই এম নট আ প্রো শেফ, এক্সপেরিমেন্টিং উইথ রেসিপিস রিল্যাক্সেস মি। মানে আপনার ফিলিংটা হচ্ছে এক্সপেরিমেন্ট যখন করেন আপনি বিভিন্ন রেসিপি নিয়ে আপনি রিল্যাক্সড ফিল করেন। এই যে আপনার ইমোশনটা, আপনার ফিলিংটা, এই স্ট্রাকচারটা মেনটেন করে কিন্তু আপনি ইজিলি যে কোনো অ্যান্সারকে 4 থেকে 5 সেন্টেন্স বানায় ফেলতে পারবেন, আপনাকে যেই কোয়েশ্চেনই করা হোক, ঠিক আছে? সো দ্যাটস দ্য ওয়ে ইউ ক্যান অ্যান্সার। আচ্ছা, এবার 2 নাম্বার মিস্টেকটা দেখেন, ঠিক আছে? এখন 2 নাম্বার মিস্টেকটা হচ্ছে কি? রিপিটিং ওয়ার্ডস। আচ্ছা, একই শব্দ বারবার বলা। ওয়ান্স এগেন, আমি কিভাবে কি করবেন সেটাতে যাওয়ার আগেই সহজে আগে প্রথমে বলে দেই, বাস্তব লাইফের সাথে একটু কম্পেয়ার করেন জিনিসটাকে। দেখেন, আপনি কারোর সাথে কনভারসেশন করতেছেন, সেটা যেই হোক, ধরেন আপনার ফ্রেন্ডের সাথে বা নতুন কারোর সাথে পরিচয় হচ্ছে, তার সাথে কথা বলতেছেন আপনি। এখন এই কথা বলার টাইমে আপনি যদি একই ওয়ার্ড বারবার বলেন, তাহলে মানে কেমন দেখে না জিনিসটা, সেভাবে আপনি কথা বলতে পারেন না বা জানেন না, কিংবা তার সাথে আপনি কথা বলতে ইচ্ছুক না, আপনি তাই একই জিনিস বারবার ঘুরে ফিরে বারবার বলতেছেন। সো এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করতে হবে, কারণ দিস ইজ নট দ্য ন্যাচারাল ওয়ে অফ স্পিকিং। জিনিসটা বোরিং শোনায়। এই যে দেখেন, গুড 10 বার বললে বোরিং, ঠিক আছে? দেখেন, ঢাকা ইজ আ গুড সিটি, ট্রাফিক ইজ এ গুড প্রবলেম, ফুড ইজ গুড, খালি গুড, মানে আপনি ভালোর একটা শব্দই জানেন, খুবই ভালো একটা শব্দই জানেন খালি আপনি। সো দ্যাটস দ্য প্রবলেম, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের করা যাবে না, আমরা রিপিট করা যাবে না। এখন রিপিট করতে না হলে আমাদের কি করতে হবে? উই নিড টু ইউজ সিনোনিমস, আমাদের সিনোনিমস ইউজ করতে হবে। এখন সিনোনিম মানেই কিন্তু এই না যে একটা ওয়ার্ডকে যত কঠিনভাবে বলা যায়, সেটা কিন্তু না। আমরা অনেকেই মনে করে থাকি স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের এটা করতে হবে যে আমরা যেই কথাই বলবো সেটাকে আমার খুব কমপ্লিকেটেড স্ট্রাকচারে বলতে হবে, খুবই বড় করে বলতে হবে, খুবই মানে একদম কমপ্লেক্স করে ফেলতে হবে জিনিসটাকে, যেন আমার এক্সামিনার ভাবে যে আমি মানে ইংলিশে একদম পারদর্শী। আসলে ব্যাপারটা এরকম না। আপনি যখন একটা জিনিস বারবার বলতে হবে আপনার, সাপোজ কোনো কিছু ভালো, সাপোজ গুডেরই একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। দেখেন, ছোট একটা এক্সাম্পল দিই, মানে ধরেন এই কোনো কিছু ভালো, সো ভালো জিনিস আপনি ধরেন লিস্ট করতেছেন, ধরেন এটা লিস্ট করতেছেন, টপ 10 গুড থিংস ইন লাইফ, ধরেন এটা আপনি লিস্ট করতেছেন, জাস্ট অ্যান এক্সাম্পল, ঠিক আছে? হিউমর দিয়ে পড়াচ্ছি, কেউ মাইন্ড করবেন না। সো দেখেন, আপনি কি ভাবতেছেন,
টপ 10 গুড থিংস ইন লাইফ, ঠিক আছে? এখন বারবার যদি আপনি বলেন আমার বৃষ্টি পছন্দ, এখন আমি বললাম রেইন ইজ গুড, রেইন ইজ আ গুড থিং, রেইন ইজ আ গুড থিং, ঠিক আছে? আচ্ছা, এরপর আর কি পছন্দ আমার? আই লাইক মিউজিক। আচ্ছা, মিউজিক ইজ আ গুড থিং। খালি গুড 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 বলতেছেন কেন? এখানে অন্য কোনো একটা ওয়ার্ড ইউজ করেন গুডের পরিবর্তে। গুডের পরিবর্তে মানে পজিটিভ। গুড মানে কি? এটা একটা পজিটিভ ইমোশন না? গুড কি? গুড হচ্ছে একটা পজিটিভ ইমোশন, আপনার ভালো লাগে, আপনার জিনিসটা ভালো লাগে। এখন এটাকে আপনার কীভাবে বলতে পারবেন যে আপনার একটা জিনিস ভালো লাগে? মিউজিক ব্রাইটেনস আপ মাই মুড। আচ্ছা সরি, আমি একটু আরেক দিকে চলে গেছি, মাই ব্যাড। আচ্ছা, মিউজিক ব্রাইটেনস আপ মাই মুড, মিউজিক আমার মুড ভালো করে দেয়, ব্রাইটেনস আপ মাই মুড। তারপর রেইন, রেইন মেক্স মি ফিল রিল্যাক্সড, আই লাভ দ্য সাউন্ড অফ রেইন। এই যে আপনার একটা জিনিস ভালো লাগে, সেটাকে আপনি কতভাবে বলতে পারেন? আমি কি এখানে কোনো কমপ্লিকেটেড ওয়েতে বলছি? মিউজিক ব্রাইটেনস আপ মাই মুড, মিউজিক আমার মুড ভালো করে দেয়। সো এই যে এই জিনিসগুলো মানে আপনার কিন্তু একটা ওয়ার্ডের যখন অন্য একটা ওয়ার্ডকে যখন আপনি সিনোনিম ওয়েতে বলবেন, বা আপনি যখন একটা ওয়ার্ডকে ডিফারেন্ট ওয়েতে বলার চেষ্টা করবেন, মানে মিনিং ইনট্যাক্ট রেখে ডিফারেন্ট ওয়েতে বলার চেষ্টা করবেন, এটার মানে এই না নেসেসারিলি যে আপনার হচ্ছে কঠিন ওয়ার্ডস ইউজ করতে হবে। ইউ ক্যান জাস্ট ইউজ সিম্পল ওয়ার্ডস টু এক্সপ্রেস হোয়াট ইউ আর ট্রাইং টু সে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ডোন্ট ওভার কমপ্লিকেট থিংস, কমপ্লিকেট করলে মাথায় প্যাচ বাড়বে আরও। আচ্ছা, 3 নম্বর মিস্টেকটা কি? 3 নম্বর মিস্টেকটা হচ্ছে টু ফাস্ট অর স্লো স্পিড। আচ্ছা, এইটার সমস্যাটা কি আমি বলি। ধরেন খুবই দ্রুত কথা বলছি আমি আপনাদের সাথে, দেখছেন ব্যাপারটা কেমন শোনায়? খুবই দ্রুত কথা বলতেছি, ভালো শোনায়, বা খুবই আস্তে বলতেছি, আমি আপনাদের সাথে খুবই আস্তে কথা বলতেছি, কেমন দেখে না জিনিসটা বলেন? এই জিনিসটা কিন্তু ইংলিশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখন আমরা ফোকাস করি পারফেক্ট টোনটার উপর, পারফেক্টের উপর, ঠিক আছে? এখন পারফেক্টে ফোকাস করতে গিয়ে আমরা বেশিরভাগ সময় হয় একটু পারফেক্ট থেকে ছুটে যাচ্ছি বা পারফেক্টের নিচে চলে যাই। সো পারফেক্টে ফোকাস না করে ফোকাস করবেন ন্যাচারাল কোনটা, ন্যাচারালি পারফেক্ট। আর ন্যাচারালটা অফেন কি জানেন? আমি বলি আপনি, ন্যাচারালটা অফেন হচ্ছে দ্য মোস্ট ইমপারফেক্ট ওয়ান, ইমপারফেক্ট ওয়ান। ন্যাচারাল ইজ ইমপারফেক্ট, অ্যান্ড ইমপারফেকশনসের মধ্যেই আপনাকে বিউটি খুঁজে আনতে হবে। দ্যাটস আ লাইফ অ্যাডভাইস, বাট আপনি এটা স্পিকিংয়ে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ইমপারফেকশনসের মধ্যে বিউটি বলতে ন্যাচারাল টোনের মধ্যে এই যে আমরা যে এরকম ফিলার্স ইউজ করি, এগুলো কিন্তু পারফেকশনের মধ্যে পড়ে না। পারফেকশন কিন্তু চ্যাট জিপিটি, পারফেকশন হচ্ছে চ্যাট জিপিটি, যে রোবট, যার মধ্যে কোনো ফিলার্স নেই, যে পটপট করে সব বলে দিতে পারে একদম ফর্মাল কঠিন ল্যাঙ্গুয়েজে। বাট দ্যাটস নট বিউটিফুল, দ্যাট সাউন্ডস অকওয়ার্ড, অ্যান্ড ওইটাকে আমরা কি বলি? সেটাকে আমরা রোবটিক বলি। রোবটিক শোনানো কিন্তু কোনো মানে কি বলবো, এটা কিন্তু কোনো প্রশংসা না কোনো কিছুর। কেউ যদি বলে আপনাকে রোবটিক শোনাচ্ছে, দ্যাটস নট আ কমপ্লিমেন্ট, দ্যাটস অ্যান ইনসাল্ট। সো ন্যাচারাল থাকার চেষ্টা করবেন, ন্যাচারাল স্পিড রাখার চেষ্টা করবেন। স্পিড রং বাংলায় ফাস্ট বলি, বা নার্ভাস হয়ে স্লো। এই যে এই জিনিসগুলো আমরা নার্ভাস হয়ে গিয়ে বেশি আটকায় যাই, আস্তে আস্তে কথা বলি, স্লোলি কথা বলি, বা থেমে থেমে কথা বলি, বা স্টার্টার করে ফেলি। দিস আর দ্য প্রবলেমস, ঠিক আছে, নার্ভাসনেসের ক্ষেত্রে। আর কিংবা আমরা মাঝে মাঝে এমন হয় যে অ্যাংশাস ফিল করে খুবই তাড়াতাড়ি বলার চেষ্টা করি যে ভাই এটা শেষ করতে পারলেই বাঁচি, স্পিকিংটা শেষ করলেই হয়। সো এটাও করা যাবে না, ঠিক আছে? মাথায় রাখতে হবে যে উই নিড টু স্পিক অ্যাট আ ন্যাচারাল পেস। আচ্ছা, আইডিয়ালটা কি? 140 ওয়ার্ডস পার মিনিট। আপনাকে এত মানে টেকনিক্যালি কাউন্ট করতে হবে না। একটা সহজ উপায় হচ্ছে কথা বলে নিজে রেকর্ড করবেন। আপনি এনাফ ইংলিশে গান শুনতে পারতেছেন, মুভি টুভি দেখা হচ্ছে, অ্যান্ড এগুলো করবেন অবশ্যই। মুভি দেখবেন, গান শুনবেন ইংলিশে। দিস উইল রিয়েলি হেল্প ইউ ইন আ ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্য ন্যাচারাল পেস আর কি। এখন দেখেন এটা আপনি কীভাবে বুঝবেন যে আপনি ন্যাচারাল পেসে কথা বলতেছেন না কি বলতেছেন না। দ্য ফার্স্ট স্টেপ মানে ফার্স্ট মেথড হচ্ছে একটা পার্টনার রাখা, যার সাথে আপনি প্র্যাকটিস করবেন। আর সেকেন্ডটা হচ্ছে কি, নিজে কথা বলে লাগলে ভিডিও সহ রেকর্ড করেন, ওইটাও ভালো। আর না রেকর্ড করলে জাস্ট অডিওটা রেকর্ড করবেন নিজের, অ্যান্ড দেন আপনি প্লে করবেন। আপনিই শুনলে বুঝতে পারবেন যে আপনার কথা কি আপনি ক্লিয়ারলি বুঝতেছেন, আপনার কথাটা কি আপনার কাছেই বেশি ফাস্ট লাগতেছে নাকি ঠিক লাগতেছে, নিজেকেই যাচাই করতে পারবেন। সো দিজ আর দ্য 2 মেথডস ইউ ক্যান ইউজ টু মেক শিওর ইউর পেসিং ইজ পারফেক্ট। অ্যান্ড রিমেম্বার, দ্য রিয়েল পারফেকশন ইজ ইমপারফেক্ট, এটা মাথায় রাখবেন সবসময়। আচ্ছা, সো এই যে এটা হচ্ছে খুবই ফাস্ট একটা ইসে, দেখেন কীভাবে বলতেছে। আই এম সরি, আমার একটু গলা আটকে ছিল। আই লাইক ক্রিকেট ভেরি মাচ,
মানে দেখছেন কোনো থেমে টেমে কিছু নেই। আর স্লোটা দেখেন, আই লাইক ক্রিকেট ভেরি, মানে থেমে থেমে, বেশি থেমে। আর ন্যাচারাল পেসটা কি, নর্মাল পেস। ক্রিকেটস মাই প্যাশন, দেখছেন, ক্রিকেটস মাই প্যাশন। বা এটাকে আমি যদি বলি আই লাইক ক্রিকেট ভেরি মাচ, ন্যাচারাল টোনে, ন্যাচারাল পেসিংয়ে। সো দিজ আর দ্য থিংস উই নিড টু মেক শিওর দ্যাট উই আর ডুইং কারেক্টলি। এখন এটা একটা গ্রেভ মিস্টেক কেন, এটা একটা ডেডলি মিস্টেক কেন? কারণ আচ্ছা, এটা ডেডলি মিস্টেক হওয়ার পিছনে মেইন কারণটা হচ্ছে কি, দুটা কারণ আছে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল ইট সাউন্ডস ভেরি রোবটিক, মনোটোনাস। এটা আপনার মনে হয় যে আপনার মানে হার্টফেল্ট ওয়েতে বলতেছেন না, নো এক্সপ্রেশনস ইন ইট, কোনো এক্সপ্রেশন নাই, অ্যান্ড লাগে মেমোরাইজড ওয়েতে বলতেছেন। সো এটা একটা আরেকটা কারণ হচ্ছে কি, ধরেন আপনি খুব তাড়াতাড়ি বলতেছেন, আপনার এক্সামিনারই আপনার কথা বুঝলো না, তারপর ধরেন আপনি খুব আস্তে বলতেছেন, আপনার এক্সামিনার মানে কী বলবো, সে তখনও বুঝতেছে না যে এগুলো কী বলতেছে, সে এরকম ভাবতে পারে। সো দ্যাটস ওয়াই দিজ আর সাম অফ দ্য ফিউ ডেডলি মিস্টেকস। এটাও একটা বড় মিস্টেক, অ্যান্ড এগুলো কিন্তু আপনাদের ব্যান্ড স্কোর কমায় দেয়। সো দেখেন এইগুলোকে সমাধান করতে পারবেন কীভাবে? এই যেটা দুইটা মেথড তো বলেই দিলাম, এক হচ্ছে পার্টনারের সাথে কথা বলে, সেকেন্ড হচ্ছে নিজেরটা রেকর্ড করে নিজে শুনে চেক করবেন যে আপনার পেজটা কি ঠিক আছে নাকি। আর তারপর আরেকটা ওয়ে হচ্ছে, এখন আপনি কিভাবে বুঝবেন কোনটা কারেক্ট পেজ, এটা বোঝার জন্য বেশি বেশি ইংলিশ অডিও শুনতে হবে। ইংলিশ অডিও, সেটার জন্য আমি বললাম যে মুভি শুনেন আপনারা, তারপর মুভি শুনেন বলতেছি, মুভি দেখেন, ওদের ভয়েসগুলোকে অ্যাবজর্ভ করেন, ইংলিশ স্পিকারদের আপনারা টেড টক্সের ভিডিও দেখতে পারেন ইউটিউবে, পডকাস্ট দেখতে পারেন, যেভাবে তারা মানে পডকাস্টে যারা কথা বলতেছে তারা কিভাবে কথা বলছে, আপনারা এগুলো দেখতে পারেন। এগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে এই ক্ষেত্রে, আপনারা তাহলে পেজটাকে মাথায় ভালো করে ধরে নিতে পারবেন। আচ্ছা, সো দেখেন, Bangladesh versus India in 2023 World Cup was thrilling. We won by 6 wickets. দেখছেন গ্যাপগুলো কীভাবে, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া in 2023 World Cup was thrilling. We won by 6 wickets. এক্সপ্রেশনসগুলো দিচ্ছি আমি যেখানে থামা দরকার সেখানে থামতেছি, আর যেখানে স্মুথলি বলা দরকার সেখানে স্মুথলি বলছি। এইভাবে ট্রাই করবেন। টিপটা দেখেন, মিররে 1 মিনিট রেকর্ড করে চেক করে নিয়ে, যেটা আমি আপনাদেরকে অলরেডি বলেই দিয়েছি কীভাবে করতে পারবেন। আর মেট্রোনম অ্যাপটা ইউজ করতে পারেন আপনারা। সো দিজ আর দ্য 2 টিপস। আচ্ছা, 4 নাম্বার মিস্টেক, লেটস লুক এট দ্য 4th মিস্টেক, গ্রামার মিস্টেক। এখানে কি টেন্স মিক্স আপ হয়ে যাওয়া, গ্রামার এরর্স, পাস্টে প্রেজেন্ট মিক্স, আর্টিকেলস ভুল। আচ্ছা, ইয়েস্টারডে আই গো মার্কেট অ্যান্ড বাইড রাইস, ইট ওয়াজ গুডস। এখানে অনেকগুলো মিস্টেকস আছে, দেখেন ছোটো ছোটো করে একটা একটা দেখাই আপনাদেরকে। আচ্ছা, ফার্স্ট মিস্টেকটা কোথায় দেখেন, এখানে গোটা যে দিয়েছে, এখানে গো কেন হবে না? বিকজ ইয়েস্টারডে আমি আগের দিনের কথা বলতেছি, আমি পাস্টের কথা বলতেছি। তো পাস্টের কথায় আমি প্রেজেন্ট কেন ইউজ করব? পাস্টের কথায় আমি ইউজ করব পাস্টের স্টাফ, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। এই যে এইভাবে এখন গ্রামার মিস্টেকসগুলো আমরা মোস্ট অফ দ্য টাইম টেন্স মিক্স আপ করি, কারণ আমরা যখন কোনো একটা কথা বলি তখন আমরা সেগুলোর সাথে সামঞ্জস্যতা রেখে বাকি সেন্টেন্সগুলো বলি না। যেমন আমি গতকালকের কাহিনী বলবো, গতকালকের কাহিনী বাংলায় দেখেন, বাংলা জিনিসটা কীরকম, গতকালকে আমি সেখানে গিয়েছিলাম, ঠিক আছে? আর ইংলিশে বললে কী হবে, ইয়েস্টারডে আই ওয়েন্ট দেয়ার, আমি গিয়েছিলাম, ওয়েন্ট দেয়ার, আই গো দেয়ার হবে না, আই ওয়েন্ট দেয়ার। সো এই যে কারণ কি, আমি পাস্টে শুরু করছি, আমার সেন্টেন্সটার মানে মূল কথাটা, আমি যে মূল বার্তাটা দিতে চাচ্ছি, দ্য থিং দ্যাট আই ওয়ান্ট টু কনভে টু মাই লিসেনার, ওইটা আমি কীভাবে বলবো, সেটা আমি কোন টেন্সে বলতেছি, পুরো সেন্টেন্সটার সব কিছু ওই টেন্সে থাকবে। আমি যদি পাস্টের ঘটনা বলি, সব কিছু পাস্টে থাকবে, ভার্ব বলেন বা যেটাই বলেন পাস্টে থাকবে ভার্বটা। আমি যদি ফিউচারের কথা বলি তাহলে সেটা ফিউচার টেন্সে থাকবে। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট সাম রাইস, বট, দিস ইজ দ্য কারেক্ট ফর্ম। এই যে গ্রামার মিস্টেক, বাইট লেখা, এখানে বাইট কি হবে, এখানে না হবে না, ইট উইল বি বট। ইট ওয়াজ রিয়েলি ফ্রেশ অ্যান্ড ডিলিশিয়াস। আচ্ছা, টিপ, কমন ফিক্সেস, গো হবে ওয়েন্ট, বাই হবে বট, এ অ্যান্ড দ্য। ডেইলি 5 সেন্টেন্স কারেক্ট করুন। এখন 5 সেন্টেন্স কারেক্ট করা বলতে ইটস নট দ্যাট আপনাকে ভুল সেন্টেন্সই লিখতে হবে, ইউ ক্যান ডু ইট ভেরি ইজিলি। আপনি অনলাইনে এগুলোর প্র্যাকটিস শিটস খুঁজে পেতে পারবেন, বাট ইভেন আপনারা তো সবাই, মোস্ট অফ দ্য গাইজ দ্যাট আর ওয়াচিং দিস ভিডিও, আপনারা এআই এর ব্যাপারে জানেন। আপনি যদি চ্যাট জিপিটিকে একটু বলেন যে গিভ মি 5 গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্সেস, ওকে যদি আপনি বলেন
5 গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্সেস। গ্রামাটিক্যালি এখানে ইনকারেক্ট সেন্টেন্সেস। ওকে যদি আপনি বলেন আমাকে 5টা গ্রামাটিক্যাল ইনকারেক্ট সেন্টেন্স দাও, ও আপনাকে 5টা ভুল সেন্টেন্স দিবে, দেন আপনি কারেক্টগুলো লিখবেন। এভাবে নিজে থেকেও প্র্যাকটিস করতে পারবেন। সো দ্যাটস ওয়ান অফ দ্য লাস্ট ডেডলি মিস্টেক্স। আরেকটা আছে, এখন এইটা ডেডলি কেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। কারণ দেখেন, গ্রামার মিস্টেক হওয়া মানে কিন্তু আপনার অর্থ পাল্টায় যাচ্ছে, আপনার সেন্টেন্সের মিনিংটা পাল্টায় যাচ্ছে। আপনি গতকালকের কাহিনী বলতেছেন, বাট আপনি বলতেছেন যে গতকালকেরটা আপনি আজকে করছেন। ইট সাউন্ডস ভেরি উইয়ার্ড অ্যান্ড ইউ আর চেঞ্জিং দ্য মিনিং। সো আপনি যদি মিনিংই পাল্টায় ফেলেন, আপনার কথা তো এক্সামিনার প্রথমত বুঝবেই না। সে বুঝবে যে আপনি ইংলিশে ভুল করতেছেন অ্যান্ড পারেন না। সো গ্রামার মিস্টেক্সগুলো কিন্তু নট জাস্ট ফর স্পিকিং, এগুলো কিন্তু আপনার রিটেনের ক্ষেত্রেও খুবই দরকার। এই মিস্টেক্সগুলো ফিক্স করতে হবে আপনাদেরকে। আচ্ছা, সো মিস্টেক নাম্বার 5টা হচ্ছে কোনো ইডিয়মস কিংবা ফ্রেজেস ইউজ না করা। এখন একটু ভিডিওর শুরুর দিকে চলে যান, আপনারা হয়তো মনে করতে পারবেন আমি আপনাদেরকে বলেছিলাম কি যে স্পিকিংয়ের একটা মানে ক্রুশাল পার্ট হচ্ছে ন্যাচারাল ওয়েতে কথা বলা। ইটস নট অ্যান ইন্টারভিউ। স্পিকিংটা হচ্ছে একজন মানুষের সাথে আপনি কথা বলছেন। আপনার আইএলটিএস স্পিকিংয়ে আপনার যে এক্সামিনার থাকবে সে ওইটাই চেক করতে চাচ্ছে যে ক্যান ইউ স্পিক ইন আ ন্যাচারাল ওয়ে, ক্যান ইউ হোল্ড আ প্রপার কনভারসেশন। আপনি কি একটা কনভারসেশন হোল্ড করতে পারছেন নাকি? কনভারসেশনের মানে কি? দুইটা মানুষ কথা বলছে। ইটস নট অ্যান ইন্টারভিউ যে আপনাকে প্রশ্ন করছে, আপনি ফর্মালি খালি উত্তর দিবেন রোবটের মতো, এরকম না ব্যাপারটা। ইটস জাস্ট আ কনভারসেশন, সো ট্রিট ইট লাইক ওয়ান। সো দেখেন, একটা কনভারসেশনে আপনার কিন্তু ফ্রেজেস আর ইডিয়মস ইউজ করতে হয়। মানে ইউজ করতে হয় না, মানে নেটিভ স্পিকাররা এগুলো ইউজ করে। অ্যান্ড আপনি যদি একটা ভালো স্কোর পেতে চান, আপনার কিন্তু এই জিনিসগুলো ইউজ করতে হবে। আচ্ছা, সো হোয়াট আর দ্য থিংস হিয়ার? ইডিয়মস ছাড়া রোবোটিক শোনায়, এই যেটা আমি বললাম আপনাদেরকে। আর নেটিভ ইডিয়মস ইউজ করলে ব্যান্ড 9-এর দিকে, কারণ ব্যান্ড 9টা মানে কি যে নেটিভ স্পিকারদের লেভেলে। সো আপনিও যদি এগুলো ইউজ করেন, ইউ আর ওয়ান স্টেপ ক্লোজার টু নেটিভ স্পিকার্স। আচ্ছা দেখেন, আই স্টাডি হার্ড এভরি ডে, ইট ইজ ডিফিকাল্ট। আর এই দেখেন, এখানে আপনি ইডিয়মটা কি? আই বার্ন দ্য মিড নাইট অল ডেইলি, মানে আপনি ডেইলি রাতে পড়াশোনা করতেছেন। ইটস টাফ বাট আই এম ওভার দ্য মুন ওয়েন আই হিট ব্যান্ড 8 ইন মক্স। আই এম ওভার দ্য মুন মানে কি? মানে এটা কঠিন, কিন্তু আমি আকাশের উপর চলে যাই যখন আমার ব্যান্ড স্কোরটা 8 আসে মক টেস্টে। বুঝতেছেন কীভাবে জিনিসটা দাঁড়াচ্ছে? ইডিয়মসগুলো কীভাবে সুন্দর করে দেখায়। যখন আমরা বলি না যে আমার স্বপ্ন আকাশ ছোঁয়া, এটাও কিন্তু একটা ইডিয়ম ইউজ করতেছি আমরা, যে আমার আকাশ ছোঁয়া স্বপ্ন আছে। মানে বেসিক্যালি কী বলতে চাচ্ছি যে আমার স্বপ্ন অনেক বড়, অবাস্তব হইতে পারে, বাট আমরা সেটাকে বলি কি সুন্দর করে, আমার আকাশ ছোঁয়া স্বপ্ন আছে। কাইন্ড অফ লাইক দ্যাট, আই বার্ন দ্য মিড নাইট অল ডেইলি, ইটস টাফ বাট আই এম ওভার দ্য মুন ওয়েন আই হিট ব্যান্ড 8 ইন মক্স। মানে আমি পুরো মানে আকাশের উপর চলে যাই, এত ভালো লাগে যখন আমি মক টেস্টে ব্যান্ড 8টা পাই। সো দ্যাটস দ্য ওয়ে ইউ ক্যান ইউজ দিস। এখন এই যে দেখেন, টপ 5 ইডিয়মস: পিস অফ কেক, হিট দ্য বুকস, অন ক্লাউড 9, স্পিল দ্য বিনস, ব্রেক আ লেগ। এই জিনিসগুলো ঠিক আছে। এরকম কিছু ইডিয়মস আপনারা লিস্ট করে মুখস্থ করতে পারেন। অ্যান্ড মুখস্থ করার ওয়ে কি শুনেন, মুখস্থ মানে কিন্তু এই না যে মাইন্ডলেসলি জাস্ট পড়বেন মাথার ভিতর রাখবেন। ইটস নট দ্যাট। মুখস্থ করা মানে আমি বলতে চাচ্ছি যে এগুলোকে মাথার ভিতর ঢুকিয়ে ফেলা, মাথার ভিতর রাখা। এখন মাথার ভিতর আপনি কীভাবে রাখতে পারবেন বলেন তো? এগুলোকে ডেইলি বেসিসে ইউজ করার মাধ্যমে। যাই শিখবেন সেটাকে ইউজ করবেন সো দ্যাট এগুলো আপনাদের মাথা থেকে চলে না যায়, অ্যান্ড সো দ্যাট এগুলো আপনাদের ঠোঁটের আগায় চলে আসে, যেন এগুলো আপনাদের একদম মুখের আগায় থাকে, যেন নর্মালি কথা বলার টাইমে আপনাদেরই যেন এই ওয়ার্ডগুলো চলে আসে, এই ইডিয়মসগুলো যেন চলে আসে আপনাদের মুখের আগায়। সো দেখেন, রিক্যাপটা কি? দেখেন 5টা যে ডেডলি মিস্টেক্স বললাম সেগুলোর ছোটো একটা রিক্যাপ, সেগুলো আমি বলে দিই। আচ্ছা দেখেন, ফার্স্টে হচ্ছে এক্সপ্যান্ড ইউর অ্যান্সার্স। আপনার অ্যান্সারগুলোকে বড় করুন, ছোট করে দিবেন না। এরপর কি? সিনোনিমস মানে এই না যে কঠিন শব্দ ব্যবহার করতে হবে। সিনোনিমস মানে জাস্ট ওই মিনিংটাকে আপনি একটা ডিফারেন্ট ওয়েতে প্রকাশ করেন, সিম্পল ওয়েতে প্রকাশ করেন, কোনো সমস্যা নেই। এরপর কি? রাইট স্পিড, ঠিক স্পিডে কথা বলেন, বেশি জোরে না, বেশি আস্তে না। আর এরপর 4 নাম্বারটা কি? গ্রামার চেক, বিকজ গ্রামার ভুল মানে কি আপনার সেন্টেন্সের মিনিংই পাল্টে যাচ্ছে। আর লাস্টে ইডিয়মসের ব্যাপারটা কেন? সো দ্যাট এটা ন্যাচারাল শোনায়। বাংলায় যেভাবে আমরা বলি আমার আকাশ ছোঁয়া স্বপ্ন আছে, ইংলিশেও আমরা এরকম ইডিয়মস ইউজ করি।
So these are the things that you need to keep in mind in order to speak like a native speaker. And এই ডেডলি মিস্টেকসগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন অ্যান্ড এই জিনিসগুলো যদি প্র্যাকটিসের ভিতর নিয়ে আসতে পারেন, এই ছোটো পাঁচটা জিনিস শুনে মনে হচ্ছে খুব ছোট, আপনারা হয়তো বলতে পারেন যে ভাইয়া এই ছোটো পাঁচটা জিনিস করলেই কীভাবে আমার ভালো হয়ে যাবে ইংলিশ, আমি ব্যান্স করে কীভাবে হাই হয়ে যাবে, বিকজ এই পাঁচটা জিনিসের মধ্যে ন্যাচারাল টোনটা খুব ভালো করে প্রকাশ পায়। সো দ্যাটস ওয়াই দিস 5 থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই ভালো হবে। অ্যান্ড দেন এগেন দ্যাটস ইট ফর দিস ভিডিও। আর তার উপর হচ্ছে এই ইডিয়মের যে ব্যাপারটা, তারপর ন্যাচারাল ওয়েতে বলা, সিনোনিমসের ব্যাপারটা, রাইট স্পিডে বলা, সব কিছুর ফোকাস কিন্তু আমাদের ন্যাচারাল টোনের উপর। সো আই হোপ দিস ভিডিও হেল্প ইউ গাইজ, অ্যান্ড আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। দিস ইজ আনাফ সাইনিং অফ।